আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের পাতুরি। আর রান্নাটা করবেন আমার শ্বশুর মশাই। তো উনিই বলবেন আজকে কিভাবে কি রান্না করতে হয়। তো ফার্স্টেই এগুলোকে ভালো করে ধুয়ে হালকা ভিনিগার দিয়ে আর লবণ দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছে গ্রেট করা আদা, সামান্য হাফ লেবু, হাফ পোর্শন, বেশি না হাফ, আর সামান্য একটু লবণ নামমাত্র, কারণ ওতে আগে লবণ দেওয়া আছে, মাছের মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। একটু লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে 20 মিনিট মতো। এটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, আর এটা পোস্ত, কাঁচা লঙ্কা, এগুলোকে সবগুলোকে একসঙ্গে মিক্সিতে পিষাই করে নেব। মাছের ওপর সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করা বা বাটা এটা দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, আর কঞ্জুসি না করে সর্ষের তেল, এগুলো দিয়ে বেশ ভালো করে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। আর ওইদিকে কলা পাতাগুলো গরম তাওয়ায় ছেঁকে নরম করে নেব। একটা একটা মাছের ফিলে নিয়ে এইভাবে একটু করলাম, বাড়িতে তো এইভাবে সুন্দর করে করাটাই দিলাম। আর একটু মশলা দিলাম, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু আমার বাটার মধ্যে জিনিসটা ঝাল হয়ে গিয়েছে, যেটা বুঝতে পারলাম ঝাল হয়েছে। এখন আমি আর কাঁচা লঙ্কা এসে দিলাম না, এটাকে আমি সুন্দর করে র্যাপ করে নিচ্ছি। কলা পাতা দিয়ে সুন্দর করে নিয়ে নিলাম। এবার সুতো দিয়ে ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে হিট করে নিয়েছি। এবার মাছগুলো আস্তে আস্তে এর উপরে দিয়ে দেবো। এভাবে ভেঙে আছে 15-20 মিনিট হতে থাক, তারপরে উল্টে দেবো। চলে আসলাম 10 মিনিট পর, সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এবার এটাকে উল্টে নেব। বাহ, কালারখানা ভেটকি মাছের পাতুরির ডান আর আনফোল্ড করার পর দেখো কেমন হয়েছে। আমার তো দেখেই পুরো জিভে জল চলে এসেছে। চলো জলদি ঝটপট খাওয়া যাক। আর হ্যাঁ, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। এবং ভেটকি মাছের পাতুরি খেতে কিন্তু দারুণ হয়েছে। ঝটপট এবার খেয়ে নে, আর তোমরা ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।